মাওলানা মামুনুল হক তিনি অনেক বড় বড় কথা বলছেন, কিন্তু তিনি যে গাজীপুরে এক নারী শোয়া ধরা পড়লেন মুদা বিয়ের নামে, আসলে সেটা কি ছিল আমি জানি না। মামুনুল হক সাহেবের ব্যাপারে যে তথ্য দিয়েছে এটা একেবারেই ভুল তথ্য। বাজেট সামাজিক সুরক্ষার কথা বলা হয়েছে। এত কিছু বলার পরেও যারা এই বাজেটকে ধন্যবাদ জানাতে পারেননি তাদের বলবো, হয় তাদের মনটা পরিষ্কার করেন। কি মুতা বিয়েতে এক্সপার্ট নাকি আপনি? মুতা বিয়েতে আমি এক্সপার্ট না, তবে কনসেপ্টের ব্যাপারে আমি জানি। 2 নম্বর, আপনারা মুতা বিয়ে সম্পর্কে আমার কাছে কেন জানতে চাইলেন? আমাকে কি এক্সপার্ট মনে হয় এইসবের ব্যাপারে? মুদা বিয়ার কথা শুনিনি। মুদা বিয়া কি জিনিসটি স্পিকার আপনার কাছে আমি একটু জানতে চাই। মাওলানা মামুনুল হক তিনি অনেক বড় বড় কথা বলছেন, এই বাজেট নিয়ে সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন, কিন্তু তিনি যে গাজীপুরে এক নারী শোয়া ধরা পড়লেন মুদা বিয়ের নামে, আসলে সেটা কি ছিল আমি জানি না। ছাত্র শিবির নেতা জিসান, যা এই ইতিহাস আপনারা জানেন। আমি বলে নেই। তারপরে মাননীয় সদস্য, অপ্রাসঙ্গিক কোনো বিষয় বক্তব্যে না আনাই ভালো। একজন রাজনৈতিক নেতার পরকীয়া সম্পর্কে আপনি মন্তব্য করেছেন। সাধারণত নিয়ম হলো যার এখানে এসে জবাব দেওয়ার সুযোগ নাই তার সম্বন্ধে অভিযোগ তোলা সংসদে সমীচীন নয়। 2 নম্বর, আপনারা মুতা বিয়ে সম্পর্কে আমার কাছে কেন জানতে চাইলেন? আমাকে কি এক্সপার্ট মনে হয় এইসবের ব্যাপারে? মুতা বিয়ে হলো সম্ভবত কেউ যদি বিদেশে যায়, বিদেশে অবস্থানকালে হয়তো টেম্পোরারিলি 1 মাসের জন্য বিদেশে গেল, আগের কালে নিয়ম ছিল 1 মাসের জন্য তিনি একটা সোকল্ড বিয়ে করতে পারতেন বা একজন পার্টনার খুঁজে নিতে পারতেন, এটাই আমার ধারণা। তবে এগুলো নিয়ে সংসদে আলাপ আলোচনা না হয় ভালো। আর অপ্রাসঙ্গিক কোনো কিছু অনুগ্রহ করে এখানে তুলবেন না, এর কোনো দরকার নাই। মাননীয় উপনেতা, আপনি কি বলতে চান? আমি তো কি মুতা বিয়েতে এক্সপার্ট নাকি আপনি? বলেন। মুতা বিয়েতে আমি এক্সপার্ট না, তবে কনসেপ্টের ব্যাপারে আমি জানি। প্রথম কথা হচ্ছে, মাননীয় স্পিকার আপনি খুব রাইটলি বলেছেন, যিনি এখানে উপস্থিত নাই তার ব্যাপারে এ ধরনের আলোচনা তো এখন হওয়ার সমীচীন না। আমি আশা করি, আর মামুনুল হক সাহেবের ব্যাপারে যে তথ্য দিয়েছে এটা একেবারেই ভুল তথ্য। উনি কোনো মুতা বিবাহ করেন নাই, গাজীপুরে কোনো জায়গায় এরকম কোনো ঘটনা ঘটে নাই। যেটা হ্যারাস করা হয়েছিল নারায়ণগঞ্জ, ওনাকে উনি বিয়ে করেছিলেন এবং এটা এখন এস্টাবলিশ আছে। বিয়ে করার তো জায়েজ মাননীয় স্পিকার। তা আমি চাইবো যে এটা আপনি এক্সপান্ড করবেন। পার্লামেন্টের রেকর্ডে এই ধরনের ভুল তথ্য এবং ভুল বক্তব্য থাকা উচিত হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় উপনেতা, কি চিফ হুইপ বলবেন? বলেন। স্পিকার, যা অসংসদীয় এবং সমীচীন নয়, বিফিটিং দেখায় না। মাননীয় স্পিকার, আপনাকে অনুরোধ করছি সেটা মানে প্রসিডিংস থেকে এক্সপেন্স করার জন্য। ধন্যবাদ। মাওলানা মামুনুল হকের এই বিষয়ে আলাপ করা সংসদের কার্যবিবরণীতে আসার কোনো প্রয়োজন নেই। এবং তাছাড়া এখনো কিন্তু এটা আমি বলার ইচ্ছা ছিল না, তিনি তার অবস্থান পরিষ্কার করতে পারেন নাই। যা হোক, এটা নিয়ে আলাপ আলোচনা করার কোনো দরকার নেই। মুজিবুর রহমান সাহেব কি বলবেন এই সম্পর্কে? বলেন না কিছু। এটা একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ, এখানে এখানে আলোচিত হোক, এটা চাই না আমরা। এই বিষয়ে বলেন না, অন্য কোনো কিছু বলবেন? পয়েন্ট অফ অর্ডার। মাননীয় স্পিকার, ধন্যবাদ। আমি প্রথমত ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি এই প্রসঙ্গটাকে স্টপ করার জন্য ইশারায় মাননীয় সংসদ সদস্যকে নির্দেশ দিয়েছে। দ্বিতীয়, যেটা আপনার মন্তব্য, এটা সঠিক। এক সময় ছিল মুতা বিয়ে করা যেত, কিন্তু পরবর্তীতে হারাম হয়ে গেছে, এটা নিষিদ্ধ, এখন করা যাবে না। এই কথাটা আপনি যোগ করে দিলে এটা সঠিক তথ্য থাকবে। না হলে এভাবে থাকলে মনে হবে যে বোধহয় এখনো কিছু করা যাবে। এটা আর করা যাবে না, এটা হারাম। ধন্যবাদ। ধন্যবাদ।
এত কিছু বলার পরেও যারা এই বাজেটকে ধন্যবাদ জানাতে পারেননি, তাদের বলবো, হয় তাদের মনটা পরিষ্কার করেন, নাই চোখটা পরিষ্কার করেন, নাই কানটা পরিষ্কার করেন। সেই ছায়া বাজেট এই বাজেটের ধারে কাছে নাই। এই বাজেট স্বপ্ন বুননের বাজেট, এ বাজেট স্বপ্নের সোপান বেয়ে এগিয়ে যাওয়ার বাজেট। সেই 1733 সালে পৃথিবীর ইতিহাসের প্রথম বাজেট যখন ব্রিটিশ পার্লামেন্টে উপস্থাপিত হয়েছিল, তারপরের থেকে সে ব্রিটেন যেখানে এগিয়ে গেছে, আমরা ঠিক সেই একই পথে উচ্চাভিলাষী এবং স্বপ্নবিলাসী বাজেট নিয়ে এই বাংলাদেশকে সেরকম একটি স্তরে নিয়ে যাব, একটার পর একটা করে। সেখানে আমাদের যত বাধার প্রাচীর আসুক, সমস্ত বাধার প্রাচীর এবং ব্যারিকেড আমরা ভেঙে ফেলবো। মাননীয় স্পিকার, এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, এই বাজেটে কর ছাড়ের কথা বলা হয়েছে, এই বাজেট সামাজিক সুরক্ষার কথা বলা হয়েছে। এত কিছু বলার পরেও যারা এই বাজেটকে ধন্যবাদ জানাতে পারেননি, তাদের বলবো, হয় তাদের মনটা পরিষ্কার করেন, নাই চোখটা পরিষ্কার করেন, নাই কানটা পরিষ্কার করেন। বাজেট যখন উপস্থাপিত হয় তখন দেখেছি মাননীয় বিরোধী দলের অনেক বন্ধু হাতে তালি দিয়েছেন। ওনারা হয়তো হাতে তালি দিয়েছেন, বুঝেছেন, ওনাদের বিবেক জাগ্রত হয়েছে। আর অনেক বন্ধু নির্জীব ভাবে বসেছিলেন। আজীব এই বাজেটের মধ্যে বাংলাদেশের এমন কিছু না আছে যার থেকে ওনারা ভালো দিতে পারতেন। ওনারা একটা ছায়া বাজেট দিয়েছেন মাননীয় স্পিকার। সেই ছায়া বাজেট যে সমস্ত খাতে দিয়েছেন সেটার সাথে যদি আমাদের এটা মিলাবেন, যারা একটা বাজেট পর্যালোচনা করেন তারা বুঝবেন যে সেই ছায়া বাজেট এই বাজেটের ধারে কাছে নাই। এই বাজেট স্বপ্ন বুননের বাজেট, এ বাজেট স্বপ্নের সোপান বেয়ে এগিয়ে যাওয়ার বাজেট। মাননীয় মন্ত্রী, আরো 3 মিনিট সময় দেওয়া হলো, 3 মিনিটে সাম আপ করুন। মাননীয় স্পিকার, এই বাজেটকে সামনে রেখে আমরা যেমন বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ হলো যে বাংলাদেশে একজন সাধারণ মানুষ একটি সুশাসন পাবে। একটা অফিসে যাবে, যে অফিসের কর্মকর্তারা তার কাজ ওই সাধারণ মানুষকে হয়রানি করবে না। এই বাজেটকে সামনে রেখে এমন একটি স্বপ্নবাদ মানুষ হিসাবে আমরা চাই, বাংলাদেশ চাই, যেখানে একজন সাধারণ মানুষ তার জমা করা অর্থ যখন পোস্ট অফিস কিংবা ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট ভাঙাতে যাবেন, তখন যাতে উনি সেই টাকাটা ফেরত আনতে পারেন, তার সমুদয় সঞ্চয় ফেরত আনার জন্য। সেখানে কোনো ব্যাংক দখলের প্রশ্ন আসবে না। মাননীয় স্পিকার, আমরা এমন একটি বাজেট এখানে পেয়েছি যে বাজেট দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গা প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, মানবাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা একটি স্বচ্ছতার মধ্য দিয়ে এগিয়ে যেতে পারি। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতায় বলেছেন আমরা লুটপাটের অর্থনীতি বন্ধ করতে চাই। এই বাজেট সে লুটপাটের অর্থনীতি বন্ধ করার একটি পদক্ষেপ মাত্র। $234 বিলিয়ন পাচার করে নিয়ে যে টাকা আমার দেশের কৃষকের, আমার দেশের মজুরের, আমার দেশের শ্রমিকের 234 বিলিয়ন টাকা পাচার করে নিয়ে যখন বেগমপাড়া বানানো হয়, তার বিরুদ্ধে বিরোধী দল কিন্তু কোনো সোচ্চার হননি। যদি আজকে আমাদেরকে ঘেরাও করে বলতেন ওই টাকা ফেরত আনার ব্যবস্থা করতে হবে, সেইটা করেননি। ইসলামী ব্যাংক নিয়ে মিছিল হচ্ছে। একদিকে মাননীয় বিরোধী দলের নেতা তার লিখিত বক্তব্যে বলেছেন তার পুরনো শেয়ার হোল্ডারদের ফেরত দেওয়া হোক। মাননীয় স্পিকার, সেই লাইনে যদি যাই তাহলে কোম্পানি আইনের বিধান মতে পুরনো শেয়ার হোল্ডার এই 24-এর গভর্নমেন্টের আগে, ইন্টারিম গভর্নমেন্টের আগে পুরনো শেয়ার হোল্ডারের খাতায় যাদের নাম আছে তারা হলেন ওনাদের ভাষায় যে একটা বিশেষ গোষ্ঠী সেই শেয়ার কিনে নিয়েছেন এবং ওই শেয়ারের রেকটিফিকেশনের একমাত্র অধিকার আছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের। যদি চান তাদের হাতে ফেরত দেওয়ার জন্য আসেন, আইনি ব্যাটেল করি, আর্গুমেন্টে বসি। তাদের ফেরত দিতে চাইলে বলেন, জনসমক্ষে আসি, আমাদের কোনো অসুবিধা নাই। আমরা সেই কারণে বলছি, যেটা বলছেন, যেটা ভাবছেন, যেটা
আন্দোলন করছেন বুঝে করেন। এই বাজেটকে কেন্দ্র করে আপনারা যে ধোঁয়াশা তৈরি করছেন চাচ্ছেন সেই বিরোধিতার জন্য বিরোধিতা না করে আসেন উচ্চাভিলাষীর বাজেট। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ।